করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা কথা ঠিক না বেটে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের ছোবল ও বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা এমন হতো হতে পারে আসরে জানাজা তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত দুজগ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত মানুষ আঘাত আর আঘাত বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত দুজগ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত এই জীবনে নামাজ যেন ও মানুষ এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা সবাই একটু আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না ব্যাঠি এর নবীর উম্মতের দল আজকে আলোচনা করছি নবীর আদর্শ নিয়ে নবীর আদর্শ কেমন ছিল আমার নবী আমানতদার ছিলেন আমার নবী আমানতদার ছিলেন একেবারে শিশু থেকেই আমার নবী প্রতিবেশীর মানুষের জন্য বড় দয়াশীল ছিলেন বড় মায়াবী ছিলেন আমার নবীর আরো গুণ আছে নবীর ব্যাপারে হাদিসের মধ্যে আসছে মা দরবা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাইআন কত্তু নবী বলেন আমি আমার জীবনে কোনোদিন কাউকে অন্যায়ভাবে আঘাত করি নাই নবী বলেন আমি আমার জীবনে কখনো কাউকে অন্যায়ভাবে আঘাত করি নাই নবী বলেন ওয়ালা ইমরাতান কোন স্ত্রী কেউ না ওয়ালা খাদিমান কোন খাদেম কেউ না ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ তবে নবীজি এক জায়গায় বড় কঠোর ছিলেন বলে হুজুর কোন জায়গায় সেটা হলো ইসলামের ব্যাপারে কেউ যদি কখনো কটূক্তি করছে আল্লাহরে যদি কেউ গালি দিছে ইসলাম নিয়া কেউ যদি ছিনিমিনি খেলছে ইসলামের ব্যাপারে কেউ যদি বাটপারি করছে ইসলামকে যদি কেউ অপমান করছে নবীজি সেখানে তিনি বড় কঠোর ছিলেন কথা বলেন ঠিক না ব্যাঠি সূরাতুল ফাতির সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদ, ওয়াল্লাযীনা মা'আহু, এবং তার সাথী যারা ছিল সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফার, তাদের আখলাক বড় ভালো ছিল, তারা বড় নরম ছিলেন, কিন্তু ইসলামের ব্যাপারে কাফেরদের বেলায় বড় কঠোর ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? রুহামা বাইনাহুম, তবে তারা নিজেরা বড় রহম দিল ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, নবীজি তার প্রিয় সাহাবীদের কয়েকটা গুণ বর্ণনা করে নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আমরা সবাই জানি নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম ছিলেন হযরত আবু বকর। কথা ঠিক না বেঠিক? আর সবচেয়ে গরম ছিলেন কে? জোরে কোন কে? কেমন গরম? ওমরকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা পরিবর্তন করত। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ঘটনা হাদিস আসছে, ওমরকে একদিন দেখে শয়তান জায়গায় পেশাব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর একেবারেই নরম ছিলেন, একেবারেই ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন। ওই আবু বকরও কখনো কখনো বড় কঠিন হয়ে যাইতেন। কোরআনের মধ্যে সূরাত আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াত নাযিল করলেন, কেন করলেন? এই আয়াতের শানে নুজুল কি? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর সাথে কালিমার দাওয়াত দিচ্ছেন। কালিমার দাওয়াত নিয়ে ইহুদির কাছে গেছে, ইহুদি পণ্ডিতের কাছে গেছে। ইহুদি পণ্ডিতের কাছে গিয়া কালিমার দাওয়াত দিলেন। ইহুদি পণ্ডিত কালিমার দাওয়াত তো কবুল করলই না, বরঞ্চ সে বলছে, আবু বকর কেমন আল্লাহর পথে আমাদেরকে দাওয়াত দিতে আসছো? খুব খেয়াল করেন, ইহুদি বলতেছে, আবু বকর কোন আল্লাহর কালেমা, কোন আল্লাহর উপর ঈমান আনতে বলতেছো? যে আল্লাহ ফকির। নাউযুবিল্লাহ বলেন না? যে আল্লাহ ফকির। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদন হাসানা। এমন কে আছো যে আমাকে করজে হাসানা দিবা, আমাকে ঋণ দিবা? ওরে বন্ধু, আমরা তো স্বাভাবিক ব্যাপারে বুঝি, যার টাকার প্রয়োজন হয় সে মানুষ থেকে ঋণ নাই। কথা ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আমার কিছু দরকার, আমি আপনার কাছ থেকে চাই, তার মানে আমি আপনার কাছে টাকা আমার প্রয়োজন। ওই ইহুদি কয়, তোমাদের আল্লাহ মানুষের কাছ থেকে ঋণ চাই, তাহলে তোমাদের আল্লাহ গরিব নাকি? চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আসলে ব্যাপারটা এরকম না। আল্লাহ বলে, কে আমাকে কর্জে হাসানা দিবা? তার মানে হলো এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম লেখেন, কে আমার গরিব বান্দা বান্দীদেরকে সহযোগিতা করবা, তাদেরকে তোমরা যে সহযোগিতা করবা, ওটাই আমি আল্লাহকে ঋণ দেওয়ার মতো।